জাকিয়ে শীত পড়তে না পড়তেই আজ এই রেসিপিটা বানিয়েই ফেললাম। 1.5 লিটার দুধ নিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার পাশে পাটালি গুঁড়ো কেটে নিয়েছি। ওই জাল দেওয়া দুধ থেকে কিছুটা তুলে নিয়ে গুঁড়ো দুধ, কয়েকটা এলাচ আর পাটালি গুড় মিশিয়ে রেখে দিয়েছি। এরপর ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল জল ঝরিয়ে নিয়ে শুকনো খোলায় ভেজে নেব। ভালো করে ভেজে নেওয়ার পর সেটা গুঁড়ো করে নেব। খুব বেশি মিহি করব না, একটু দানা দানা রাখবো। এবার ওই জাল দেওয়া দুধের মধ্যে গুড় মেশানো দুধ আর চালটা দিয়ে দেবো। ভালো করে ঘন করে জাল দিয়ে নেব যেন একেবারে ক্ষীরের মতো হয়ে যায়। এরপর আরেকটা পাত্রে 1.5 কাপ ময়দা, 1.5 কাপ চালের গুঁড়ো, 1/2 কাপ সুজি, স্বাদ মতো নুন, গুড় আর ঠান্ডা দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা যেন খুব বেশি ঘন না হয়, আবার খুব বেশি পাতলা না হয়। এবার দুধে যদি না হয় তখন একটু জল দিয়ে নিতে পারি, কোনো অসুবিধে নেই। ভালো করে স্মুথ একটা ব্যাটার তৈরি করব যাতে তার মধ্যে কোনো দলা না থাকে। এবার একটা ননস্টিকের প্যানে হালকা করে তেল ব্রাশ করে ওই ব্যাটারটা দিয়ে নেব পাতলা করে। তার মধ্যে দিয়ে দেবো ক্ষীরের পুর। এবার পাটিসাপটার পিঠে যেরকম ফোল্ড করে সেরকম করে নিয়ে ব্যাস একটু এপিট ওপিট করে নিলেই তৈরি নরম তুলতুলে পাটিসাপটা। ব্যাস একেবারে নিমেষেই শেষ।